হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে। শীত পড়ে গেছে, বাজারে নানান রকম সবজি উঠেছে, তো আজকে আমি বাঁধাকপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে রান্না করি। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বাঁধাকপিটা রান্না করছি। দেখো, প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য সেদ্ধ করে নিয়েছি। নিয়ে কিছুটা জল ফেলে দিয়েছিলাম। এখানে গ্যাসের মধ্যে কড়াইটাকে আমি বসিয়ে, কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা দেখো গরম হয়ে এসেছে, আমি একটু নাড়াচাড়া করে নিলাম তেলটাকে। বাঁধাকপিতে আলু দেব বলে আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে তুলে ভাজা ভাজা করে নেব। একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আলুটা ভাজা করে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। আলুটা ভাজা হওয়া পর্যন্ত তোমরাও অপেক্ষা করে যাও। আবার ফিরে এলাম তোমাদের কাছে। দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। আলুটা নাবিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে তার মধ্যে কিছুটা পরিমাণ আদা বাটা, কিছুটা জিরে বেটে রেখেছিলাম, কিছুটা পরিমাণ জিরে বাটা, আর একখানা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে নুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। জিরে বেটে রেখেছিলাম যেই বাটিতে, বাটিটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে নিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, টমেটোগুলো নরম হয়ে আসুক। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিগুলো দিয়ে নিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে নিলাম। টমেটোগুলো নরম হয়ে আসবে, মশলাটাও কষানো হয়ে আসবে, তেল উঠে যাবে। চলো মশলাটা কষানো হতে থাক, আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো, তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে এসেছে।
এখানে আমি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, সেটা তোমরা নাও দিতে পারো, আমি কালারটা যাতে ভালো আসে সেই জন্যই দিয়ে নিলাম। আর এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো সুন্দর করে মশলাটা বাঁধাকপির সাথে মেশানো হয়ে গেছে, জল আছে কিছুটা বাঁধাকপিতে, তো জলটা শুকনো হতে থাকবে আর নাড়াচাড়া করতে থাকবে। এরকমভাবে কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখো বাঁধাকপির জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিলাম, আলুটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি 1 চামচ চিনি দিয়ে বাঁধাকপিটাকে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। বাঁধাকপি দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি অল্প করে গরম মশলা, অল্প করে ঘি দিয়ে নিলাম, যেহেতু নিরামিষ সেই জন্য ঘি গরম মশলা একটুখানি দিয়ে নিয়েছি, দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। বাঁধাকপিটা কিন্তু এখানেই আমার তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভীষণ সুন্দর হয়েছিল। আমি খেয়ে তারপরেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাঁধাকপি রান্নাটা আমার এখানেই হয়ে গেল কমপ্লিট। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কড়াই থেকে অন্য একটা জায়গাতেই ঢেলে নিয়েছি, এবার সার্ভ করে দেব। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।